আজ এখন আমি যেটা বলবো সেটা শুনলে আপনার পায়ের তলার মাটি সরে যাবে। আচ্ছা, যে জমিতে আপনি বাড়ি বানিয়ে আজকে শান্তিতে ঘুমোচ্ছেন, কাল সকালে উঠে যদি শোনেন সেই জমিটা আর আপনার নয়, ওটা রাতারাতি কোনো একটা ধর্মীয় বোর্ডের সম্পত্তি হয়ে গেছে, কেমন লাগবে আপনার? ভাবছেন অবাস্তব গল্প বলছি, কাল্পনিক কথা বলছি? না, একদমই নয়। দেশের বুকে এটাই এখন রূঢ় বাস্তব। কেরলের এর্নাকুলাম জেলার মুনাম্বাম গ্রাম, সেখানে 600-র বেশি সনাতন এবং খ্রিস্টান সম্প্রদায়ের দরিদ্র মৎস্যজীবী পরিবার গত 4 দশক ধরে নিজেদের রক্ত জল করা টাকায় কেনা জমিতে বাস করছেন, সরকারকে ট্যাক্স দিচ্ছেন, রেজিস্ট্রি দলিল পকেটে নিয়ে ঘুরছেন। আর আজ তারা নিজেদের ভিটেমাটি হারানোর ভয়ে রাস্তায় বসে কাঁদছেন। কারণটা কি জানেন? কারণ কেরলের ওয়াকফ বোর্ড হঠাৎ ফতোয়া জারি করেছে পুরো মুনাম্বাম গ্রামটাই নাকি তাদের সম্পত্তি। দলিল, আইন, আদালত সবকিছুকে বুড়ো আঙুল দেখিয়ে এক নিমেষে কয়েকশো পরিবারকে রিফিউজি বানানোর ছক কষা হয়েছে। আর এই গোটা অন্যায়ের পেছনে কারা দাঁড়িয়ে আছে জানেন? কেরলের বামপন্থী আর কংগ্রেস জোটের সেই চেনা তুষ্টিকরণের রাজনীতি। আর সংখ্যালঘু ভোট ব্যাংক বাঁচানোর জন্য তারা নিজেদের নিশ্চুপ, অসহায় সাধারণ মানুষের কান্না তাদের কানে পৌঁছচ্ছে না। কিন্তু পাপ তো আর চাপা থাকে না। দিল্লির মোদী সরকার যখনই ওয়াকফ বোর্ডের এই একনায়কতন্ত্রের জন্য ডানা ছাঁটতে উমিদ পোর্টাল আনলো এবং ডিজিটাল ট্র্যাকিং শুরু করলো, তখনই কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়লো। ওয়াকফ বোর্ডের ভেতরের এই বিশাল জমি দখলের খেলা আজ হাতে নাতে ধরা পড়ে গেছে। কি এই মুনাম্বাম বিতর্ক? কিভাবে ওয়াকফ আইনের অপব্যবহার করে একটি আস্ত গ্রাম গিলে খাওয়ার চেষ্টা চলছে? আর কেনই বা মোদী সরকারের ওয়াকফ সংশোধন বিল আজ দেশের সাধারণ মানুষের অধিকার রক্ষার জন্য সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠছে? বলবো আজ সেটাই, শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নমস্কার, আমি স্বাতী, মাধ্যম ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। এবার আসুন একটু ইতিহাসের পাতা উল্টানো যাক। কিভাবে একটা গোটা গ্রামকে ওয়াকফ সম্পত্তির তকমা দিয়ে সাধারণ মানুষের মুখের গ্রাস কেড়ে নেওয়ার ব্লুপ্রিন্ট তৈরি হলো সেটা বলবো, ঠান্ডা মাথায় শুনুন। ঘটনা সূত্রপাত 1950 সালে। সিদ্দিক শেঠ নামে এক মুসলিম ব্যবসায়ী কোঝিকোড়ের ফারুক কলেজকে শিক্ষা প্রসারের জন্য মুনাম্বাম এলাকার প্রায় 400 একর জমি দান করে দিয়ে যায়। ভালো করে শুনবেন, এটা ছিল ফারুক কলেজকে দেওয়া একটি সাধারণ দানপত্র বা গিফট ডিড। শিক্ষার উন্নতির জন্য জমি দেওয়া হয়েছিল, কোনো ধর্মীয় প্রতিষ্ঠান বা কোনো ধর্মীয় বোর্ড বা ওয়াকফ করার জন্য নয়। এরপর আসে 1988 সাল। ফারুক কলেজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় এই জমির কিছু অংশ তারা বিক্রি করে দেবে। এলাকার প্রায় 610টি গরিব পরিবার, যাদের সিংহভাগে খ্রিস্টান এবং হিন্দু মৎস্যজীবী সম্প্রদায়, তারা নিজেদের জীবনের সমস্ত সঞ্চয় প্রায় আনুমানিক 33 লক্ষ টাকা দিয়ে আইনি রেজিস্ট্রি দলিলের মাধ্যমে ফারুক কলেজের থেকে এই জমি কিনে নেয়। তারা ভাবতেও পারেনি যে জমি তারা সরকারের রেজিস্ট্রি অফিস থেকে আইনি স্ট্যাম্প পেপারে সই করে কিনছে, সেটা একদিন তাদের জন্য কাল হয়ে দাঁড়াবে। বিগত প্রায় 40 বছর ধরে এই মানুষগুলো সেখানে ঘর বানিয়েছে, রক্ত জল করে চাষবাস করেছে, প্রতি বছর সরকারকে জমির ট্যাক্স দিয়েছে। কিন্তু 2019 সালে ঘটলো সেই ভয়ঙ্কর কাণ্ড। কেরল রাজ্য ওয়াকফ বোর্ড হঠাৎ ঘুম থেকে উঠে দাবি করলো এই পুরো 404 একর জমি নাকি আদতে ফারুক কলেজেরই নয়, ওটা ওয়াকফ সম্পত্তি। অতএব 1988 সাল থেকে সাধারণ মানুষ যে জমি কিনেছিল, সেই কেনা বেচার কোনো আইনি মূল্যই আর রইল না। ভাবতে পারছেন ওয়াকফ আইনের কি মারাত্মক অন্ধকার দিক রয়েছে? আপনি একটা জমি আইনি উপায়ে সরকারের থেকে রেজিস্ট্রি করে কিনলেন, অথচ ওয়াকফ বোর্ড বলে দিল না না, এই জমি আমাদের, এটা সরকারের জমি নয়। আর 1995 সালে কংগ্রেসের তৈরি করে যাওয়া কালো ওয়াকফ আইনের কারণে আপনার কোর্টে যাওয়ার সুযোগ না দিয়ে সোজা আপনাকে দাঁড় করিয়ে দেওয়া হলো ওয়াকফ ট্রাইব্যুনালে। সেখানে বিচারকও তাদের, আইনও তাদের। 2022 সাল থেকে এই গরিব বাসিন্দাদের জমির ট্যাক্স দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি জমি কেনা বেচা বা ব্যাংকে লোন নেওয়ার অধিকার পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে। রাতারাতি নিজেদের ভিটেতেই তারা পরবাসী হয়ে গিয়েছেন। কিন্তু আসল মোড়টা এলো 2026 সালে। নরেন্দ্র মোদী সরকার যখন ওয়াকফ বোর্ডের এই লাগামহীন ক্ষমতার
ডানা ছাড়তে অনড় অবস্থান নিল এবং সারা দেশের ওয়াকফ সম্পত্তির রিয়েল টাইম ট্র্যাকিং এর জন্য উম্মিদ পোর্টাল চালু করলো। তখনই ফারুক কলেজ কর্তৃপক্ষ ডেটা আপলোড করতে অস্বীকার করে, কারণ তারা জানতো ডেটা আপলোড করলে সত্য সামনে চলে আসবে। কিন্তু কেন্দ্রীয় ডিজিটাল পোর্টালের আইনি বাধ্যবাধকতার চাপে পড়ে এই মে 2026-এ কেরল ওয়াকফ বোর্ড স্বয়ংক্রিয়ভাবে মানে সুমোটোভাবে মুনাম্বামের এই বিতর্কিত জমির ডেটা কেন্দ্রীয় পোর্টালে আপলোড করতে বাধ্য হয়। আর এর সাথে সাথেই ওয়াকফ বোর্ডের এই জমি দখলের নোংরা খেলা সারা দেশের সামনে এক্সপোজ হয়ে গেল। আজ অবশ্য পুরো ঘটনা যখন সামনে এসছে, কেরলের কংগ্রেস আর বামপন্থীরা মায়া কান্না কাঁদছে। মুখ্যমন্ত্রী ভি সতীশন বলছেন কাউকে উচ্ছেদ করা হবে না। কিন্তু প্রশ্ন হলো, যখন 2019 সালে ওয়াকফ বোর্ড এই তুগলকি সিদ্ধান্ত নিয়েছিল, তখন এই তথাকথিত ধর্মনিরপেক্ষ দলগুলো কোথায় ছিল? ভোট ব্যাংক হাতছাড়া হওয়ার ভয়ে তারা চুপ করে বসে ওয়াকফ বোর্ডের এই আগ্রাসনকে লাইসেন্স দিয়েছিল। আজ মুনাম্বামের হিন্দু এবং খ্রিস্টান সমাজ একজোট হয়ে রাস্তায় নেমেছে। তারা বুঝে গেছে এই ছত্র ধর্মনিরপেক্ষ দলগুলো তাদের রক্ষা করবে না। আজ সারা দেশের মানুষ স্পষ্ট দেখতে পাচ্ছে কেন মোদী সরকার ওয়াকফ সংশোধন বিল আনাটা জরুরি ছিল আর কতটা জরুরি ছিল। যদি এই আইন সংশোধন না করা হয়, তবে আজ কেরলের মুনাম্বাম, কাল আপনার আমার ঘরের জমিও এভাবেই ওয়াকফ বোর্ড কেড়ে নিতে পারে। মুনাম্বাম গ্রামে আজ শত শত হিন্দু এবং খ্রিস্টান পরিবার চোখের জল ফেলছে। এর আসল অপরাধী কে জানেন? এর আসল খলনায়ক হলো ভারতীয় জাতীয় কংগ্রেস এবং তাদের দশকের পর দশক ধরে চালানো নির্লজ্জ মুসলিম তোষণ। আজ কংগ্রেসের নেতারা কেরলে গিয়ে বড় বড় কথা বলছেন, সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিচ্ছেন, ভণ্ডামি করছেন। কিন্তু ইতিহাস সাক্ষী আছে, এই ওয়াকফ বোর্ডকে দেশের সংবিধান এবং আদালতের ওপরে বসিয়ে দিয়ে একটা সমান্তরাল সরকার চালানোর প্রথম যে পরিকল্পনা তারা কারা করেছিল জানেন? এই লাইসেন্স দিয়েছিল কংগ্রেস। ফিরে যান 1995 সালে। কেন্দ্রে তখন পি.ভি. নরসিমহা রাওয়ের নেতৃত্বাধীন কংগ্রেস সরকার। সংখ্যালঘু ভোট ব্যাংককে নিজেদের পকেটস্থ করতে কংগ্রেস দেশের সংসদে এমন এক কালো আইন আনলো যা স্বাধীন ভারতের ইতিহাসে সবচেয়ে বৈষম্যমূলক বলে মনে করা হয়। আর সেটা হলো ওয়াকফ অ্যাক্ট 1995। কংগ্রেসের তৈরি করা এই আইনের 85 নম্বর ধারা বা সেকশন 85 ভালো করে পড়ুন। এই আইন বলে, ওয়াকফ বোর্ড যদি দেশের যে কোনো জমিকে, তা সে আপনার বাড়ি হোক, সরকারি অফিস হোক, হাসপাতাল হোক, মন্দির বা চার্চের জমি হোক, একবার যদি মুখ ফুটে বলে দেয় যেটা ওয়াকফ সম্পত্তি, তবে দেশের কোনো আইন আদালত, দেওয়ানি আদালত, ফৌজদারি আদালত, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, আপনি কোথাও গিয়ে মামলা করতে পারবেন না। আপনাকে বিচারের জন্য ভিক্ষা চেয়ে দাঁড়াতে হবে ওয়াকফ ট্রাইব্যুনালের দরজায়, যার জাজ, উকিল, বিচার সবটাই ওয়াকফ বোর্ডের নিজস্ব লোক। দেশের সাধারণ মানুষের মৌলিক অধিকারকে খর্ব করে ওয়াকফ বোর্ডের এই সুপার পাওয়ার কারা দিয়েছিল? রাহুল গান্ধীর দল কংগ্রেস দিয়েছিল। কেরলের পরিস্থিতি আরো মারাত্মক। সেখানে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ জোটের অন্যতম প্রধান অংশীদার হলো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আর ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ। কেরলে ক্ষমতা টিকিয়ে রাখতে, মুসলিম লীগের ভোট ব্যাংক নিশ্চিত করতে কংগ্রেস সেখানে সব সময় ওয়াকফ বোর্ডের প্রতিটি অন্যায় পদক্ষেপের সামনে চোখ বন্ধ করে থেকেছে, নতজানু হয়ে থেকেছে। 2019 সালে যখন ওয়াকফ বোর্ড মুনাম্বামের গরিব মৎস্যজীবীদের জমি নিজেদের বলে কেড়ে নিল, তখন কেন কংগ্রেসের রাজপুত্র রাহুল গান্ধী, যিনি কেরলের ওয়েনাডের সাংসদও ছিলেন, একটাও শব্দ খরচা করেননি? কেন তখন ধর্মনিরপেক্ষতার মুখোশ পরা এই দলগুলো নীরব ছিল? কারণ সাধারণ হিন্দু বা খ্রিস্টান মৎস্যজীবীদের কান্নার চেয়ে তাদের কাছে মুসলিম লীগের ভোট ব্যাংকের মূল্য অনেক বেশি। আজও দেখুন, কেন্দ্রের মোদী সরকার যখন এই একনায়কতন্ত্রের অবসান ঘটাতে সংসদে ওয়াকফ সংশোধনের বিল নিয়ে আসছে বা নিয়ে এলো, তখনও সংসদে সবচেয়ে বেশি কারা চিৎকার করেছিল? বিলটির বিরোধিতা করে আকাশ বাতাস কারা মাথায় তুলেছিল? এই কংগ্রেস আর তাদের ইন্ডি জোট। তারা চায় না ওয়াকফ বোর্ডের এই লাগামহীন ক্ষমতার ডানা ছাঁটা হোক, কারণ ওয়াকফ বোর্ডের ক্ষমতা কমলে কংগ্রেসের তোষণের রাজনীতি আইসিইউতে চলে যাবে। কংগ্রেসের এই তোষণ রাজনীতির নীতিটা খুব স্পষ্ট। ভোটের জন্য দেশের স্বার্থ বলি দেওয়া যায়, গরিব হিন্দু খ্রিস্টানদের ভিটেমাটি ছাড়া করা যায়,
কিন্তু ভোট ব্যাংক, যেটা ওই তোষণের ভোট ব্যাংক, তাদের চটানো যাবে না। মুনাম্বামের ঘটনা আজ ভারতের চোখ খুলে দিয়েছে, দেশের মানুষকে বুঝিয়ে দিয়েছে যে কংগ্রেসের এই তোষণের রাজনীতি দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য এবং সাধারণ মানুষের সম্পত্তি অধিকারের জন্য কতটা বড় হুমকি। কেরলের মুনাম্বাম গ্রাম আজ ভারতের রাজনীতি এবং আমাদের ভবিষ্যতের জন্য একটা মস্ত বড় সতর্কবার্তা। এই ঘটনা প্রমাণ করে দিয়েছে যে ধর্মের নামে তৈরি হওয়া কোনো কালো আইন যদি দেশের সংবিধানের উপরে স্থান পায়, তবে দেশের সাধারণ মানুষের কোনো নিরাপত্তা থাকে না। আজ কেরলের মৎস্যজীবীদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। কিন্তু সুখের বিষয় এটাই যে আজ আর ভারত আগের জায়গায় দাঁড়িয়ে নেই। দিল্লিতে আজ এমন এক সরকার রয়েছে যারা ভোট ব্যাংকের তোষণ নয়, বরং সবকা সাথ, সবকা বিকাশ আর সবকা বিশ্বাসের নীতিতে বিশ্বাস করে। আজ নরেন্দ্র মোদীর দূরদর্শিতার কারণেই উমিদ পোর্টালের মাধ্যমে ওয়াকফ বোর্ডের প্রতিটি গোপন পদক্ষেপ দেশের মানুষের সামনে চলে আসছে। আর সেই কারণেই আজ দেশের আপামর জনতা, তা সে হিন্দু হোক বা খ্রিস্টান, একজোট হয়ে মোদী সরকারের ওয়াকফ সংশোধনের বিলের পক্ষে সওয়াল করছে। মুনাম্বামের মানুষের এই লড়াই তাদের ভিটেমাটি বাঁচানোর জন্য, আর আমাদের লড়াই করতে হবে এই তোষণের রাজনীতির ধারক বাহকদের দেশ থেকে রাজনৈতিকভাবে উপড়ে ফেলার জন্য, যাতে ভবিষ্যতে ভারতের আর কোনো মুনাম্বাম গ্রামকে এভাবে চোখের জল ফেলতে না হয়। কেরলের এই পরিস্থিতি নিয়ে আপনার কি মতামত? আপনি কি মনে করেন ওয়াকফ বোর্ডের এই সীমাহীন ক্ষমতা এবার চিরতরে বন্ধ হওয়া উচিত? জানান আমাদের কমেন্ট করে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে।